সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আজকে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পরপর 3 বার ক্ষমতায় এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার বলেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি, জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে। কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক, সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো 2 জনই, সেও নারী এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায়ে গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলে না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতায় আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেননি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দি করেননি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে উনি যদি চান আমরা 1 দিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? এ চলে বলেন।
উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচেয়ে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না। এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন, কথা কন নাকি আপনারা? এদের মাথায় কিচ্ছু নাই। তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই, মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? ও, বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে, কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শোনেন শোনেন, আমি বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের, যত দ্রুত পারি শেষ করে দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের ওয়াজ শুনেও ওঠেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন। এই জায়গার থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বোঝেন না কেন? এজন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছেন। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কে? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায়, মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। বলখিয়া বলা হতো। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া বাড়ির যায় দরজায় নক করে, স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ, তুমি ঢোলকা? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না? না, কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকায়, নেশাখোর। কথা বলেন, যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এজন্য যুবক, এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি না? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলে ঠিক কি না? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন।
আমার ভাইরা, এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্দি হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশাহ বুকবার আসানে বিন্দেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না কেন? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামান একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়ার কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, বাবা মারা গেছে, হাসপাতালে লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে, তাও কাছে যায়নি। স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছায়া দেয়, আর বলে, জ্যোৎস্নার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জ্যোৎস্নার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে ভাবে, রে বিবি, তুই আমার যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম এক নজর তোরে দেখার জন্য ছটফট করেছিলাম। এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটাবার কথা বলবি, কিন্তু না, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে, তার স্বামীর কাছে যায়নি। তার মানে ভালোবাসছে না বাঁশ দিয়ে খিলেছে? কথা কর নাকি আপনারা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে। কথা বলা আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফেলাইয়া মুদির দোকানের ছেলেকে ফেলাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে আল্লাহু আকবার বলে, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারছে দূর। কথা কন? এই করোনা আর এই যে ভূমিকম্প,
শিক্ষা দিচ্ছে মুসলমানকে। পাপ বেড়ে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি উলঙ্গপানা বেহাপানা বেড়ে গেছে। কথা বলেন, ভালো কথা ভালো লাগবে না? হ্যাঁ, যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে, হ্যাঁ, আর কোরআনের মাহফিল আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চাপ, কত কি ঝামেলা, কি ওয়ার শুনবি? ও পেশাব পায়খানা করতে করতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। যে কথা বলতে চায়, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানের দাফন হলো, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে যায় বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবারে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো। এইবার সমস্ত গরিব মানুষগুলো ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, মাটির রাস্তাতে ইট পারে সোলিং করে দিতেছে। মানুষজন বলতেছে, বাবা কি করো? কয় ইট পারে দিতেছি, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না, আপাতত ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা ফাঁকা করা। এইবার জনগণ বিশ্বাস করে, যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোটতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1 খায়। এরকম নেতা আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি, কোনো মতে 1 কোটি টাকা দিয়া ওই রাস্তার পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়া যায়, ছাগল পেশাব করলেও ভাইসিয়া যায়। আছে না নাই? এ বাজান, এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, এই সমাজের মানুষগুলো ভালো হবে যেই দিন। কথা কন না কে? আপনি নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন, এরকম মুসলমান আছে না নাই? তবে ঝিনাইদহের মানুষ অবশ্য ভালো, হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয়, এমনও মানুষ আছে না নাই? নির্বাচনের আগে টাকা খাইয়া মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ লুচ্চাবাদময় সমাজের সন্ত্রাসী, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন, আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আল্লাহর সাথে তামাশা করেন না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমন আম দে, নওগাঁ সাপাহারের আম রূপালী আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও। হ্যাঁ, আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছেন? আগে নিজে ভালো হন। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা 6 নাম্বার, আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক। এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না। আরে ভাই, নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান।
এক কাপ চা খায় আপনি বিক্রি হয়ে যান। কি তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না, কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা হাতটা নামান, চলুন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মান কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোনখানে, কই ফিরাউন যে মার কাদার আছে যার মাঝখানে, এক চান্তে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বয়সের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল। বাদশা মারা যাওয়ার পরে ফিরআউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকো হামান, এইদিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ হামানার কারণ মিলে দুইজন মিলে দেশ চালাইতে লাগলো বাজান গো আমার। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে ভরে ছিলাম, কই আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, জিকিরের নামে কাপড় খোলাখুলি করে, রং তামাশা করে, জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে, আছে না? না তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, বাউল বাবা, কত উল্টা পাল্টা বাবা বের হয়েছে, আছে না নাই? ভণ্ড আবুল সরকার, আর জিব্বা কাটা দরকার। আল্লাহকে কটাক্ষ করে আজে বাজে কথায় বলে, আল্লাহর কথার আগা নাই মাথা নেই, নাউজুবিল্লাহ কন। আল্লাহর কথা বোঝার মতো তোর মাথা কেমনে থাকবে? সারাদিন খাস গাঁজা, হয়ে যাস তোরা এদেশের রাজা, কথা কন। গাঁজা খায়া নেশার ঘরে বিভোর থাকে, এরা কি আল্লাহর কথা বোঝার ক্ষমতা রাখে? এই জন্যই আউল ফাউল বাবুল আবুল হোসেন সরকার, এর জিব্বা কাটা দরকার, কথা কন ঠিক কিনা? এরা চূড়ান্ত বেয়াদব। নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, রং তামাশা করে, এসকের বাতি জ্বালাইয়া দে মুর্শিদ, কথা কন, আছে না ভণ্ড? নারী পুরুষ একত্রে হয় আবাদে মিলামেশা করে, মহিলা মুরিদ দেখলে কয় মাই বুকের ভিতর আয়, কথা কন। চিন্তা করে, এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে নাই জাহান্নামে জায়গা হবে না। মহিলা দৌড়ে পীর সাহেব সাহেবে ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছি, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরপরে মানুষ কয়, আয়না বর্ষাই গাদে তোর কলবের ভিতর বাবারে, এমন কায়দা ধাক্কা, মানে কলব ফাটিয়ে গেছে, ফাটিয়ে গেছে। এরকম ভণ্ড আছে না নাই? আমার ভাইয়েরা,
এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই ভণ্ডদের ভণ্ডামি দেশে চলবে না, কথা বলেন ঠিক কিনা? চলেন না বাজান সামনের দিকে যায়। ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ নাই, সামনের দিকে যায়। ফিরছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে, কথা বলেন ঠিক কিনা? শুধু খানকার পীর হলে হবে না, রাজপথের বীরেরও প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। এইবার কাবুস নামের ফিরাউন ডেকে বলে, কি করা যায় রে হামান? শুনলি না 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকা যাবে না। বল না হামান কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে থিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার ফিরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা 3টা বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় পাওয়া যায় 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এইবার দবিরা বলে, না তা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? পারবে না। আমার ভাইরা লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনী দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, মুসা নবীকে মুহূর্তের মধ্যে চুলার মধ্যে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চোখের কোণার মধ্যে পানি নিয়ে সামনের দিকে আগাইতে লাগলেন। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? এই পৃথিবীর জমিনে 2টা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা। এই 2টা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর, যত বড় হুজুর দোয়া করুক রে যুবক, মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, নিজের মা বাবার খবর রাখে না। এরকম ভণ্ড আছে না নাই? এই তরুণ যুবকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, হে যুবক, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। মা বাবা দোয়া করতে দেরি, ওই তো আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবী
নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর জমিনে ভালো থাকতে পারে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দেবেন, রেডি থাকেন, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা আজকে লিখে রাখেন। আপনার সন্তানের দ্বারা ঠিক আপনার মা বাবাকে যতটুকু কষ্ট দিয়েছেন, আপনার সন্তানও আপনাকে ততটুকুই কষ্ট দেবে। রেডি থাকেন, রেডি থাকেন, লিখে রাখেন। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক মুরব্বী অনুরোধ করেছেন যে হুজুর একটু মায়ের ওয়াজ করবেন, কিন্তু সময় তো নাই। কষ্ট হচ্ছে আপনাদের? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। হে যুবক, পিতামাতার দিকে চোখ রাঙানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারে গালি দাও? এটাই তো তোমার মক্কা মদিনা। এই মা যার পায়ের নিচে তোর জান্নাত, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বলে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। আর আস্তে কোন আমিন। কষ্ট পাইতেছেন? মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, আল্লাহ ছেলেটারে চুলার ভিতরে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। এমন করে কোনোদিন তো কেউ ডাকলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানায় দেবারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দেয়, মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি তখন ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কোন ঘটনা কি বলবো? শেষ পর্যন্ত যাবেন? আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ও ক্ষমতায় রেখে গেলে রাতের ঘুম হবে? অক্ষমতার থেকে নামিয়ে সুবে মারিয়ে মিশরের জাদুঘরে প্যাকেট করে থয়ে যাওয়া লাগবে না? ইতিহাসটা যেহেতু শুরু করছি, শেষ করার দরকার আছে না? না কারা কারা একটু হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। ফেরাউনদের কি পরিণতি হয় একটু জানার দরকার না? শোনেন শোনেন, বাজানের সামনে দিকে যায়। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মিয়া মারিয়ামকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। ওই দিন বাজান গো আমার বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। কি বললাম, ওই দিন বিকেল বেলা ফেরাউন আসিয়া কিনে ঘুরতে আসছে, ওই দিনের এই একই ঘটনা। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করতেন। আপনাদের একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে চাচি কিনে ঘুরতে যাবেন, চাচা ভাবি কিনে ঘুরতে যাবেন ভাই, ইসলামে আপত্তি নাই। কথা কন। স্ত্রীকে সময় দেয়া, একটু ঘোরাফেরা করা, বিনোদন করা, হালাল বিনোদন ইসলামে জায়েজ আছে।
আপনার বিবি কিনা আপনি কক্সবাজার চলে যাবেন, কোনো সমস্যা নেই। কথা কয় না, কথা কয় না গো। তাহলে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরায়া পর্দা করায়, ফরজ পর্দা মাইনে। কথা কয়। আমি কি বলছি যে কক্সবাজার যায় স্বামী স্ত্রী মিলে হাফ প্যান্ট পরে গোসল করে? তাহলে গুনাহ হবে। কিছু কিছু ছেলে পেলে আছে বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কক্সবাজার যাইয়া সমুদ্রের ঢের মধ্যে বউ গোসল করতেছে আর কয়েকটা ছবি তুলছে, ঘোড়ার উপরে তুলে ছবি তুলছে, কক্সবাজারে ক্যাপ মাথা দিয়ে ছবি তুলছে, হাফ প্যান্ট গেঞ্জি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি স্পেশালি ভাবে তুলেছি, দোস্তদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিলাম, দেখো তো আমার বউকে কেমন লাগতেছে। যে যে তার বইয়ের ছবি এরকম কক্সবাজারে ঘোরাফেরা করতেছে, গোসল করতেছে, সেই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বড় আহাম্মক, এর চাইতে বড় মগা, এর চাইতে বড় মফিস, এর চাইতে বড় মদন পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? এই ছেলে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, সবাইকে নিয়ে দেখার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে নিয়ে ঘোরার জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কন। এ বউ কা? এরা মানে এতিম, বিয়ে করেননি আপনারা? কি এতিম ভাই? বউ আছে? তাহলে আপনার বউকে অন্য মানুষকে দেখাইতেছেন ফেসবুকে ছবি ছাড়া, কি জায়েজ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একান্তই আমার, আমার বউ শুধু আমার। কথা কন। এর মধ্যে কারো শেয়ার আছে নাকি? কেউ ভাগে বিয়ে করছেন? হ্যাঁ, তাহলে পুরুষের মতো কথা বলবেন। তাহলে বউ কেনে বিনোদন স্পটগুলোতে ঘোরা জায়েজ আছে, বোরকা পরায় পর্দা করায়। মা বোনেরা খুব খুশি। হ্যাঁ, মা বোনদেরকে সময় দিবেন। মাঝে মাঝে দূরে যখন সফরে যান, আছে আপনি একটু ভালোবাসা দেবেন না, তো অন্য পুরুষ এসে দেবে? তাহলে এই জন্য ভালো হওয়া দরকার আছে না নাই? দেখে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসা দিয়ে যত্নে রাখবেন। বউ হলো ভালোবাসার জিনিস। আরে যে শীত পড়ছে, স্বামী স্ত্রী যদি আপনারা এক কম্বলে নিচে ঘুমান, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ কন। রাগ করতেছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সব, যেই সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বিবির মুখে খাওয়ায় তুলে খাওয়াইলে সব। চাচা কি খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন। রাগ করতেছেন? জীবনে কোনোদিন চাচিরে তুলে খাওয়াইছিলেন কি? গেছে এরকম দিন? আলহামদুলিল্লাহ। তার মানে চাচা রোমান্টিক চাচা। কি খাওয়া? আলহামদুলিল্লাহ। নিজের বউরে তুলে খাওয়াবেন, পাশের বাড়ি ভাবিরে না। মানুষ দেখলে পিটান শুরু করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে বাজার, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। এইবার যখন ফেরাউনের সামনে সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর মায়াবী চেহারা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে। আর ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফেরাউন নাইরা সাইরা দেখে, না, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। এইবার ডেকে বলে, বিবি রে, এই কাঠ তোমার দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তখন রাজি হয়ে গেল। কথা আছে বাজান, সেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। সরে কোন মারহাবা। এইবার আসিয়া বলে, স্বামী, শুধু ছেলেটা দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, তাই করা হবে। এইবার ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন গুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা।
সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, একে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কোনটা মায়ের স্তন, কোনটা অন্য মহিলার স্তন? সুবহানাল্লাহ, কি জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়েছে। এই পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক, আরো কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, বলে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবেন। কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে। এই কথা কর, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসিয়া একদিন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটাকে একটু ধরো, কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে করে না এরকম, রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়, ধরো তো সামলা, এর পেপো ভ্যাপো ভাল লাগছে না, এর কান্দন দেখে কিন্তু আমি মরবের মন চাচ্ছে, অকট গলা টিপে মারবো, আমিও মরবো। এরকম মহিলা আছে না? নাই? সন্তান কান্নাকাটি করলে রাগ করে স্বামীর কোলে দিয়ে বলে সামলা, বাপ হারামি, আমার পেটর থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দেয়, কয় আর বংশই খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, যাক ওরাই ভালো থাক, সান্ত্বনা নিয়ে থাক, খারাপ আমরাই হলাম নাকি? কন এ পুরুষ সারাটা জীবন নারীর জন্য পরিশ্রম করে গেল, বিনিময়ে বদনাম পাইল। কথা কন, রাগ করে গেলেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফিরাউন, কি সুন্দর চেহারা মুসা নবীর, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসা দিয়েছে, বাজার চিৎকারে মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা বল, জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি, যা বের হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান গো আমার চিৎকার মেরে এইবার ডেকে বলে আসিয়া আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরে বাড়ি আন, পথের শত্রুটা দূর করি, মুসারে আমি জবাই করি। আসিয়া ডেকে বলে এই সন্তান তোমারে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড় ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছর। তাকায় দেখেন কিপ্তির বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতেছে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা নবী মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফেরাউনের দরবারে মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এইবার মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, নাই বা বললাম। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গেই আল্লাহর পয়গাম্বার আরেকজন পয়গাম্বারের বাড়িতে গেলেন। সেই পয়গাম্বারের নাম শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কর তেনার অনেক বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হয়। এইবার মেয়ে 2টে যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। আমরা মেয়ে মানুষ পানি খাওয়ানোর জন্য যাই, অনেক কষ্ট হয় আমাদের জন্য। উর্দুম বা ছাগলকে পানি পানাইতে গিয়ে, পানি খাওয়াইতে গিয়ে কষ্ট হয়।
এই ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে চোখ তুলে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। আব্বা এই ছেলেটাকে আপনি আমাদের বাড়িতে রাখতে পারেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। নবী হয়ে কি রাখাল? একটা রাখাল ছাগল চরানোর কাজ দায়িত্ব দিলে, উট দুম্বা ছাগল এগুলো চড়াবে, রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মূসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে রাখাল হয়ে ঢুকলো এখন সে কি জামাই? কি জামাই? ঘর জামাই। কথা কয় না কে? 8 থেকে 10 বছর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহ এবার জানায় দিলেন, ও পয়গাম্বর মূসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। পয়গাম্বর মূসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, কোন জায়গায়? আরো আসতে বলেন। আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, বাজান গো আমার, সেখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বর মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মূসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? মূসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? হে যুবক, একটা মেয়ের যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়েটা দেখে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে, সরি বলে লাভ হবে না, নিবানু এখন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 আমার এক মহিলা আমার ফোনে কল ঢুকাইছে, কুড়িগ্রাম বাড়ি, বলতেছে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তাহলে ওই মহিলা কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন নাকি আপনারা? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যত সমস্যা এই সমাজে, সবচেয়ে বড় ভাইরাস এই মোবাইল। কথা বলেন। হাতে হাতে মোবাইল আছে না, তার মানে হাতে হাতে গুনার ফ্যাক্টরি আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। কথা বলেন। মানুষ ঘন্টার পর ঘন্টা সময় এখন মোবাইলে ব্যয় করে। এই মোবাইল যুব সমাজের সব শেষ করে দিল, তরুণীদের সব শেষ করে দিল। কথা বলেন ভাই। আপনাদের ছেলে মেয়ের হাতে মোবাইল আছে না? না আছে না? না আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। ও পুরো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলাম মা? স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষকে তোর কেমনে ভালো লাগে? এই পরকালের ভয় নাই, সন্তানের মায়া নাই, স্বামীর 12-14 বছরের ভালোবাসা কোনো দাম নাই, একটা পরপুরুষকে দেখে তোর ভালো লাগে? কথা বলেন না কেন? এই পরকীয়া সমাজে আছে না নাই?
এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, কয়েকদিন আগে বাজার এই পরকীয়ার কারণে বগুড়া শহরে 3টা মার্ডার, 2 বাচ্চাকে মারছে, বউকে জব করে মারছে। আহা, এই পরকীয়ার অভিশাপে। আর এক নারী শামিমা 15টা ঘুমের ঔষধ কিলেছে স্বামীকে, খিলা ওই আপনারা কলম বোঝেন, বিল্ডিং বাড়ি করলে কি করে, ওই কলমের সাথে মাথা নিয়ে যায় আশ্রাইতে মাথা থেতলে করে ফেলে। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার ফ্যামিলিতে অশান্তি, কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না? পুলিশদের শাসন করে বন্ধ হবে? এদেশে এই জিনা ব্যভিচার বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হতো, বাংলাদেশের ইফতিজিং, জিনা ব্যভিচার, পরকীয়া কমে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চুরি বন্ধ করতে হবে, আল্লাহর আইন দিয়ে ধর্ষণ বন্ধ করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। এ ভাই কয়েকটা মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউনের ফাইনাল খেলা খেলে যাবেন না? এই তো চলে গেছি, কষ্ট হচ্ছে আপনাদের? যে বাস্তবতার আলোকে 2-1টা কথা বললাম বাজান। তাহলে এই মোবাইলের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস, কথা বলেন। আর এই বাচ্চাদের হাতে ফোন দিয়েছেন, আর একটা হলো নেশা, টিকটক ভিডিও, কথা বলেন। একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার হাসি ফানি ভিডিও বানায়, নাম হলো আলামিন, বাড়ি হলো ময়মনসিংহে। ও আগুন দিয়ে পেট্রোল ঢেলে শীতের গোসলের যা ভিডিও করতেছে, আগুনের মধ্যে নিজেই 40% পুড়িয়ে গেছে। তো সব জায়গায় কি ফানি ভিডিও করতে হয়? হ্যাঁ, কেউ 2 তলার থেকে ফানি ভিডিও করবে, যা লাভ দিয়ে ঠ্যাং ভেঙে ফেলে দেয়। কেউ ছাদের ওপর সেলফি তুলে যা ছাদর থেকে পড়ে রড ভিতরে ঢুকে মারা যায়, কথা বলেন। কয়েকদিন আগে ছাদের মধ্যে নাচানাচি করতেছে 2 মহিলা, ছাদত পাশে যে বিদ্যুতের তার আছে আর দেখেনি, ও তো নিজে একটা কারেন্ট আর একটা কারেন্টের সাথে কথা কন লেগে গেছে। আর কারেন্ট যখন বলতেছে দোস্ত যখন আসছিস ছেড়ে দিয়ে লাভটা কি, একটা জম্মের ধরা ধরছে। ওই তরুণী যে কিছুক্ষণ আগে নাচলো, লাফালাফি করলো, সেই নারী বিদ্যুতের পৃষ্ঠ হইয়া, আহারে বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া ওই জায়গায় পুরে পুরে তার হাত পা গুলো খন্ড খন্ড হয়ে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। টিকটকের নেশা মানুষকে কই নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও আগুন দিয়ে ফানি টিকটক ভিডিও বানা যায়, আলামিনের 12টা বেজে গেছে, কথা কন হতেছে। টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, গান বাজনানের যুবকেরা ব্যস্ত। আল্লাহ যুবক যুবতীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য মা বাবা হিসেবে আপনাদের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কোন টাচ ফোন কিনে দেবেন, কথা কয় না কে? টাচ ফোন দেওয়া যাবে না, ছেলে মেয়ের হাতে